জয়ন্ত, আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ। হয়তো তুমি ভাবছো অনেক দিন পর আসলো, অনেক দিন না বলতে গেলে অনেক 2-3 বছর পরে এসেছে। তো অ্যাকচুয়ালি আমার ব্লগিংয়ে তেমন কোনো মানে বলতে পারো আহ, শখ বা ওই রকম কোনো না। আমি জাস্ট ব্লগিংটা করি। আমি যেখানে যেখানে ঘুরতে যাই ওই সমস্ত জায়গাগুলোর ভিউ নিজে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। সো ইউটিউব অ্যান্ড বলতে পারো আমি আমি কীভাবে যাচ্ছি, কোথাও যাচ্ছি কীভাবে, ওইটা আমি জাস্ট আমার মতো যারা নিউ কামার্স বা নিউ যাচ্ছে তাদের দেখার জন্য আমি ভিডিওটা বানিয়ে রাখি, যাতে অন্যদেরও হেল্প হয়। আমাদের যাত্রা শুরুর ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি গুয়াহাটি। দেন ওখান থেকে এখনও ডিসাইড হয়নি কোথায় যাব। তো আপাতত আছি আমি আগরতলা স্টেশনে, দেখতে পাচ্ছ তোমরা। সো এবার এখান থেকে আমরা যাচ্ছি স্টেশনে যাচ্ছি। ওখান থেকে আমাদের ট্রেন আছে, ট্রেন নিয়ে দেন আমরা যাব। তো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা ছিল রাত্রিবেলা। সো আমরা তো রাত্রিবেলা ট্রেনে উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম এই প্রকৃতির অপরূপ দৃশ্যটা। সত্যি মন জুড়িয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দৃশ্য দেখে। সো ট্রেনের পাশে বসে এই দৃশ্যটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নেক্সট স্টেশনে। এখন আছি লামডিং স্টেশনে। আমাদের ট্রেনটা কিছুক্ষণ লেট করেছে, অ্যাপ্রক্স 2.5 ঘন্টা মতো লেট করেছে, কারণ এটা 7টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়লোই এটা আমাদের প্রায় 8টা বাজে নাগাদ। তো এখন আছি লামডিং আর টাইম হচ্ছে সকাল 7টা। লামডিং স্টেশন থেকে চা নাস্তা সেরে আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গুয়াহাটিতে। দেন ওইখানে একটা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে শুরু করলাম আমাদের আসল যাত্রা, যেটা ছিল ঘোরা। প্রেজেন্টলি আমরা আছি গুয়াহাটির কাছাকাছি একটা জায়গাতে, যেখানে এখন আমরা রেডি হলাম। ওরা রেডি হচ্ছে, বুঝতে পারছি। তো আমরা এখন এখান থেকে যাব উমানন্দ টেম্পল। দেন ওইখান থেকে অন্য একটা জায়গাতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। ততক্ষণ আমাদের সাথে থাকো তুমি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি উমানন্দ টেম্পলে, যার জন্য আমরা টিকিট নিলাম। টিকিটটা তোমরা দেখে দেবো। আর আজকে গভর্নমেন্ট যেটা ছিল ওটা বন্ধ ছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে প্রাইভেটটা কাটতে হয়েছে। সো গভর্নমেন্টটা 40 টাকায় হয়ে যেত, বাট প্রাইভেটটা আমাদের পড়েছে প্রায় 200 টাকা করে পার হেড। টিকিটটা তোমরা দেখে দেবে, ওখানে দেখে নিও। সো দিস ইজ আওয়ার ফেয়ারি, ইউ ক্যান সে। বাট এটা হলো আমাদের রিভার ব্রহ্মপুত্র। জলের লেভেলটাও অনেকটাই আছে, যার জন্য হয়তো গভর্নমেন্ট যেটা ওটা বন্ধ ছিল। আমরা আছি এখন ঠিক ফেরির উপরে, আর ফেরির উপর থেকে সত্যি জায়গাটা অনেকটা সুন্দর লাগছে। দেখছো এখানে ভিউটা, এই হলো ফেরির উপর থেকে ভিউটা। ওই উমানন্দ যাওয়ার যাত্রাতে ছিলাম আমরা 3 জন, এবং আমরা 3জনই চারিদিকের ভিউ দেখছিলাম। খুবই সুন্দর ছিল। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে চলা আমাদের বোটটা, দেন রোপওয়েটা, এই ভিউগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন উমানন্দ টেম্পল। ফেরি থেকে নামার পর আমরা দেখতে পেলাম এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে কয়েকটা সিঁড়ি ওঠার পরেই আমরা পৌঁছে গেলাম মন্দিরে। তো মন্দিরে যাবার আগে মায়ের জন্য কিছু পুজোর ফুল ও প্রসাদ নিয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। সত্যি বলতে গেলে আমি প্রথমবারই ওইখানে গিয়ে সাদা পদ্ম দেখেছিলাম। তো আমরা মন্দিরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম গণেশ ঠাকুরের মন্দির। তো আমরা সবাই জানি সবার আগে গণেশ পুজো। তো আগে গিয়ে গণেশ পুজো করলাম, তারপরে গেলাম মায়ের উদ্দেশ্যে। তো এটা হলো উমানন্দ টেম্পল, যেটার গর্ভগৃহ যদিও ক্যামেরা অ্যালাউ করে না। এটার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকজন লোকে আছে। তো উমানন্দ টেম্পল থেকে একটু বেরিয়েই ডান দিকে রয়েছে এই মন্দিরটি, যেটা ছিল হরগৌরী মন্দির, যেখানে মাতা গৌরী এবং পিতা শিব একসাথেই আছেন। মন্দির থেকে একটু বাইরে বেরিয়ে যেতেই আমি দেখতে পেলাম একটা মন্দির, যেটা ছিল হনুমানজির মন্দির।
তো ওখানে গিয়ে বজরংবলীজিকে প্রণাম করে আমাদের যাত্রার আজকের দিনটা এখানে শেষ করলাম।